দীর্ঘ প্রতীক্ষা, হাজার মাইলের দূরত্ব আর নির্ঘুম কত রাত। সবকিছু শেষে যখন তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেন, তখন বুকের ভেতর হয়তো একটাই আশা ছিল, মায়ের কোলে মাথা রেখে দীর্ঘ প্রবাস জীবনের সব ক্লান্তি মুছে ফেলবেন। বুকের ভেতর ছিল অসুস্থ মায়ের সেবা করার তীব্র আকুলতা, কিন্তু বিধাতা লিখেছিলেন অন্য এক করুণ কাব্য। দেশে ফেরা মাত্র 5 দিনের মাথায় জননী বেগম খালেদা জিয়াকে চিরতরে হারিয়ে ফেললেন। দেশে ফেরা হলেও মায়ের সেবা করার সুযোগ পেলেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও দেশের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2015 সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর সময়ও পাশে থাকতে পারেননি তারেক রহমান। ভাইয়ের নিথর দেহ দেখার সুযোগ হয়নি তার, মা ভেঙে পড়েছিলেন শোকে। আজ মাকেও বিদায় দিতে হলো তারেক রহমানের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের রাজনীতিবিদগণ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের শোক বার্তায় খালেদা জিয়াকে আপসীর নেত্রী হিসেবে অভিহিত করেছেন। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নায় ভেঙে পড়ে বলেন, আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম। দেশ হারালো তার এক দেশপ্রেমিক নেত্রীকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন দলের প্রধানরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে হৃদয় বিদারক দৃশ্য। প্রিয় নেত্রীকে শেষবার দেখতে হাসপাতালের সামনে ভিড় করেন হাজার হাজার সাধারণ মানুষ। সাধারণ নাগরিকদের কণ্ঠে একটাই আক্ষেপ, মায়ের সাথে ছেলের মিলনটা হয়তো আরো দীর্ঘ হতে পারত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনেকে শোক প্রকাশ করেছেন। মায়ের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাস প্রতিটি মানুষকে স্পর্শ করেছে। তিনি লিখেছেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসীর নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন। দেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন। বেগম খালেদা জিয়া সারা জীবন একটি কথাই বলে গেছেন, এই দেশই আমার একমাত্র ঠিকানা। দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। যদিও বিদেশে উন্নত চিকিৎসার অনেক সুযোগ এসেছিল, কিন্তু তিনি বারবারই বেছে নিয়েছিলেন এই দেশের মাটিকে। হয়তো ভাগ্য আর স্রষ্টার ইচ্ছাতেই তিনি নিজ দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রুবায়াত তানজুম, দেশ টিভি।